এখানে এবার প্রায় এসে গেছি অন্নপূর্ণা। এখানে সরকারি জায়গা মোবাইল লাগবে। অপর্ণা ওখান থেকে চটি নিয়ে আসছে। অন্নপূর্ণা মন্দিরের সামনে চটি রাখা ছিল। এই যে আরে ও পুলিশদের সঙ্গে আসো, এখানকার সিকিউরিটির সঙ্গে এইরকম সরু গলির ভেতর দিয়ে আমাদের বেরোতে হচ্ছে। বারাণসী গঙ্গার তুলসীঘাটের বিপরীতে এই রামনগর ফোর্ট। প্রচুর শাড়ি দেখছে। এইখানে আমরা এসেছি। এই যে এঘর ওঘর, এই যে রেট হচ্ছে এইগুলো, এটা হচ্ছে রেট। আর আমরা নিচ্ছি ওই যেটা সবচেয়ে ভালো হয়, 2-3 রকম দেখে নিচ্ছি। চললাম বাবা বিশ্বনাথের মন্দির। আমরা আছি এখন ওসি ঘাট, पुष्कर तालाब। এই পয়েন্টটায় আছি। हमारा बेचूराम का रिक्शा पकड़ लिया। चलो बेचूराम भाइया। এখন বাজে সকাল 8:20। আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শনে। তোমরা সবাই আমাদের সাথে থেকো। এখানে রাস্তার দুপাশে সবসময় অটো পাবে। অটো 100-150 যা হোক চাইবে। শেয়ারে সবসময় তো পাওয়া যাবে না, কিন্তু 3 চাকা রিক্সাই হচ্ছে এখানে বেস্ট। অটো মন্দির পর্যন্ত যাবে না, অনেকটা হাঁটতে হবে, কিন্তু আগে ওরা বলবে না। আর এটা হচ্ছে সোনারপুরা ক্রসিং। ডান দিকে ওই হলুদ বিল্ডিংটার নিচে গোকুলধাম কার পার্কিং, ওখানেই গাড়ি রাখা হয়েছে। বেনারসের এইসব দোকানগুলোতে সকালে কচুরি আর জিলিপি হচ্ছে খুব ভালো জল খাবার। এই সামনেই রাস্তার উপর যে ফ্লেক্সের গেটটা আছে, এতে যে দুজনের ছবি দেখছি তাদের আমরা গতকাল শিবালা গঙ্গা ঘাটে আরতি করতে দেখেছি। 3 নভেম্বর পার্ট 1 ব্লগটা একটু দেখে নিও। এই মুহূর্তে পেরোচ্ছি বাঙালিটোলা ইন্টার কলেজ বারাণসী। ডান দিকের শঙ্করাচার্যের জঙ্গমাদি মঠ, সম্ভবত ওরা শঙ্করাচার্যের শিষ্য। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ছবিও দেখছি এখানে। অটো এলে এইখানটা কিন্তু নেমে যেতে হবে এবং এখান থেকে অনেকটাই হাঁটতে হবে, কিন্তু দেখো আমরা রিক্সা করে যাচ্ছি এবং আগে ওই গধুলিয়া রোডের ওপর গিয়ে ডান দিকে আমরা একদম মন্দিরের গেট পর্যন্ত যাব। তাই রিক্সা করেই আসবে, 50 টাকা মতো নেবে। বেনারসে টোটো, অটো রিক্সা সবই একটু দরদাম করে নেবে, দেখবে অনেকটা কম হবে। এই আমরা গধুলিয়া রোডটায় এলাম। এটা নন্দী চকও বলে। কলেজ বাসটাকে বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে। সামনে যে স্ট্যাচুটা রয়েছে এর উপর একটা ষাঁড় অর্থাৎ নন্দী, তিনি অবস্থান করছেন। আর আমরা ডান দিকে বেরিয়ে যাব। সোজা গেলে কালভৈরব যাওয়া যাবে। আমরা এই ডান দিকে গিয়ে এই রাস্তাটা যাব, এই যে ডান দিকে একদম। এখানে কিন্তু কোনো অটো বা অন্য কিছু ঢুকবে না। দেখছো 3 চাকার রিক্সা কিন্তু ঢুকে যাচ্ছে, একদম আমাদের গেটে পৌঁছে দেবে। চারিদিকে উত্তরপ্রদেশ পুলিশ রয়েছেন আর আমরা এগিয়ে যাচ্ছি, একেবারে গেটে গিয়ে নামবো। বাঁধানো রাস্তা, এই রাস্তার শেষেই বাঁদিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাট এবং ডান দিকে দশাশ্বমেধ ঘাট। প্রথমে গেটের ওপর দর্শন করি মহারানী অহিল্যাবাই হোলকারকে। তিনি ছিলেন ভারতের মালওয়া রাজ্যের একজন মারাঠা হোলকার রানী। ইতিহাস থেকে জানা যায় যে তিনি সবচেয়ে দূরদর্শী নারী শাসকদের একজন। আওরঙ্গজেবের পরবর্তীকালে তো ভগ্ন দশা হয়েছিল মন্দিরগুলো, প্রত্যেকটাকে রিনোভেশনের ব্যাপারে যথেষ্ট দায়িত্ব নিয়েছিলেন। শুধু এখানে নয়, সারা ভারতবর্ষ জুড়ে এনার নাম আছে। আমি দেখেছি দীঘাতে বর্ধমান ফেরার সময় একটা রাস্তায় আছে মহারানী অহিল্যাবাই হোলকার রোড। শ্রদ্ধা জানাই। এখন চলো আমরা ভেতরে যাই। ভেতরটা দেখি চারিদিকে পুলিশ। তবে আমরা এখানে ক্যামেরা বা কিছু লকারে কোনো কিছু দোকানে জমা দেব না। মন্দিরের সাথে যে সরকারি লকার আছে সেখানেই আমাদের ক্যামেরা, মোবাইল ইত্যাদি রাখবো। সেখানে 1 পয়সা লাগবে না। দ্বিতীয়ত কোনো বাধ্যবাধকতা থাকবে না যে সেই দোকান থেকে জিনিস নিতে হবে এবং পরবর্তীকালে সেই দোকান খুঁজে খুঁজে বের করতে হবে। এই হলো দর্শন বা পূজার লাইন। উত্তরপ্রদেশ পুলিশ মেনটেন করছে। লাইনের দুপাশে প্রচুর দোকান, কি নেই তাতে। চুরি থেকে আরম্ভ করে পুজোর জিনিস থেকে সাজগোজ সমস্ত কিছু এই একই সাথে একই জায়গায় পেয়ে যাবে। ভেতরে ঢুকবো আর এই যে পিছনে লাইন আসছে এইভাবে। আর এইদিকে একটা গেট আছে। কাশী বিশ্বনাথ মন্দিরের গেট থেকে বহু মানুষ বলবেন যে এই দোকানে আসুন, পুজো করিয়ে দেবো, লাইনে দাঁড়াতে হবে না, কোথাও যাওয়ার দরকার নেই, লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে। প্রচুর পুলিশ মেনটেন করছেন লাইন, কোনো অসুবিধা হবে না পুজো দিতে। এই হলো সরকারি লকার। জুতো ছাড়া মোবাইল, ক্যামেরা সব রাখতে পারো। কাশী বিশ্বনাথ মন্দিরের গায়েতেই বিবি রাজিয়া মসজিদ হলো কাশী বিশ্বনাথ মন্দিরের প্রথম
এবং আসল স্থান, যা বিশ্বেশ্বর জ্যোতির্লিঙ্গ নামেও পরিচিত। ওটা হচ্ছে ঠিক ওই কারমাইকেল লাইব্রেরি এবং 4 নম্বর গেটের বিপরীতে। মন্দিরের ভেতরের ছবি না তোলা গেলেও কিছুটা দেখাচ্ছি গেট বা কেদার ভবন। পাশেই অন্নপূর্ণা মন্দির। আমরা অন্নপূর্ণা মন্দিরে ওখানে ঠাকুর দেখলাম এবং ওখানে ভোগও খেলাম। আর ভেতরে বাথরুমের ব্যবস্থা ভালো আছে। এখানকার গলিগুলো খানিকটা দেখাচ্ছি। শিব যেহেতু পার্বতীকে চুরি পরিয়েছিলেন এখানে, তাই বেনারসে চুরি কেনাটা একটা মানে শখের ব্যাপার। যদিও এই চুরি এখানে তৈরি হয় না, বাইরে থেকে আসে। शॉप का नाम उस पर रखिएगा, हमारा गूगल पे भी है मिश्रा ज्वेलर्स। চুরি ছাড়াও এখানে অনেক জিনিস মেয়েদের কিনতে পাওয়া যায়, নানা রকমের জিনিস। প্রীতি অর্নামেন্ট আছে, প্রীতি অর্নামেন্ট এই আমার দোকান। এই দোকানটি দেখলাম বেশ ভালো, এখানেও কিছু জিনিস কেনাকাটা হলো। চলো এবার এগিয়ে যাই। আমরা ফিরছি এখন। বিশ্বনাথ মন্দির দর্শন ভোগ খাওয়া হলো। এবার আমরা আমাদের রেস্ট হাউসে ফিরছি। আবার সন্ধ্যেবেলা বেরোবো। হরিশ্চন্দ্র ঘাট হচ্ছে ওইদিকে যাওয়ার রাস্তা, লঙ্কা সোজা যাচ্ছে। শ্রী বালানন্দ আশ্রমে ফিরে এলাম একটু রেস্ট নিতে, আবার 3টে নাগাদ বেরোবো। বিকেল 3টে, রামনগর ফোর্ট দেখতে যাচ্ছি। আমরা বেনারস ঘাট রোড দিয়ে যাচ্ছি, আর বাঁদিকে ওইটা হচ্ছে অশ্বী ঘাট। এবার আমরা ডান দিকে যাবো, গিয়ে অ্যাকচুয়ালি এটা আমরা রামসেতু দিয়ে উঠবো। এটা রামসেতু ওটার অ্যাপ্রোচটা, এটা একটু আগে গিয়ে উঠবো। ওই যে দেখা যাচ্ছে রামসেতু গঙ্গার ওপরে, আর ডান দিকে তুলসী ঘাট পড়বে। सुरेश केसरी माताजी। আমরা এখন রামগড় ফোর্টের ঠিক বাইরেটা, দুপাশে দুটো কামান তোরণের শোভাবর্ধন করেছে। এই রামগড় দুর্গ গঙ্গার পূর্ব তীরে অবস্থিত, তুলসী ঘাটের ঠিক বিপরীতে। 1750 সালে বেলে পাথরের কাঠামোতে কাশী নরেশ বলবন্ত সিং এটা তৈরি করান। যদিও রাজা উপাধি 1971 সালের থেকে বিলুপ্ত হয়ে গেছে, তবু বর্তমানে রাজা অনন্ত নারায়ণ সিং এনাকে বেনারসের মহারাজাও বলে অবশ্য এরা এই দুর্গের বাসিন্দা। তিনি দুর্গে থাকলে পতাকা উত্তোলন করা হয় তার উপস্থিতি জানানোর জন্য। এই ফোর্টের ভেতর দারুণ একটা জাদুঘর বা মিউজিয়াম আছে, যেখানে কি নেই! আমেরিকান ভিন্টেজ গাড়ি, চেয়ার, হাতির দাঁতের কাজ, মধ্যযুগীয় পোশাক, সোনার উপর ব্রোকেট পালকি, সব রাজকীয় ব্যাপার, পদ্মের মতো পালকি, সব বিরল সংগ্রহ। হিমখোয়া শিল্পের তৈরি পোশাক, যেটা বেনারসের সর্বোত্তম পণ্য ছিল, খঞ্জর, তলোয়ার, বিভিন্ন আগ্নেয়াস্ত্র, জ্যোতির্বিদ্যা ঘড়ি, যেটা 1852 সালে তৈরি, পাণ্ডুলিপি আছে, ধর্মীয় লেখা, কি নেই এখানে! কিচ্ছু ছবি তোলা যাবে না, শুধু আমরা দেখে গেলাম। তোমাদের রিকোয়েস্ট করবো, কোনোদিন বেনারস এলে এই রামগড় ফোর্ট অবশ্যই আসবে এবং এই জাদুঘর অবশ্যই দেখবে। এখন আমরা যাচ্ছি তাদের যে ঘাট, রাজা রানীরা যখন স্নানের যে ঘাটে যেতেন, সেই সুড়ঙ্গ পথে কিভাবে কত সিঁড়ি পাথরের তৈরি। সত্যি বলছি, তোমাদের মতো বয়স থাকলে এই সিঁড়ি গুনে গুনে উঠতাম, গুনে গুনে নামতাম এবং বলতাম যে এতগুলো সিঁড়ি নামলাম বা উঠলাম। এই বাঁদিকে একটা গেট ছিল, কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে, এইটা খোলা আছে। গঙ্গার তীরে এই ফোর্ট, এখানে প্লিন্থ হাইটটা অনেক উঁচু, হাই ফ্ল্যাট লেভেলের ওপরে। বিএইচইউ থেকে রাম সেতুর ওপর দিয়ে রামগড়ের দিকে এলে ঠিক ডান দিকে ব্রিজ থেকেই দেখা যায়। ঘাটের ওপর এই মন্দিরটাও ইতিহাসের সাক্ষ্য বহন করছে। এখনো এখানে পুজো হয়, একজন পুরোহিত এখানে রয়েছেন, আর পাশে নন্দী বসে আছে। রাজপ্রাসাদ বলো, ফোর্ট বলো, এর তো একটা ঐতিহাসিক বিষয় আছে। কেমন লাগছে! সামনে মন্দির, পেছনে অলিন্দ, ওইখানে তখন মানুষেরা দাঁড়িয়ে থাকতেন, ওখানে সামনেই গঙ্গা, আর ওই দূরে তুলসীরাম দাসের সেই রামচরিত যেখানে লিখিত হয়েছিল, সেই তুলসী ঘাট, আর ডান দিকে রাম সেতু। সুন্দর একটা অবস্থান। বিল্ডিংটার সৌন্দর্য উপভোগ করতে হবে, এখানে আসতে হবে, এখানে না এলে এর সৌন্দর্য বোঝা যাবে না।
সব জিনিসটা ক্যামেরাতে আসে না। এই যে প্লিন্থটা দেখানোর চেষ্টা করছি, নিচে কিন্তু নামার জায়গা আছে, স্নান করবার ব্যবস্থা আছে, সেই সমস্ত জায়গায় দর্শকদের যেতে দেবে না, পর্যটকদের যেতে দেবে না। কত বছরকার আগে দেখো, এখানে সিনেমার শুটিংও হয়েছে, বাইরে যেগুলো অ্যালাউ করে যে জায়গাগুলো সেইগুলোতে সিনেমার শুটিংও হয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি তলার প্লিন্থের হাইটটা। আর একটা কথা, দরবার কক্ষটাকেই মিউজিয়াম করা হয়েছে। জাদুঘরটা এটার নাম সরস্বতী ভবন। থেকে এটা 14 কিলোমিটার। বিএইচইউ থেকে রামগড় সেতুটা হয়ে যদি আসা হয় মাত্র 2 কিলোমিটার। আগে অসুবিধা হতো, আগে ওই তুলসীঘাট থেকে নৌকো করে আসতে হতো। দশাশ্বমেধ ঘাট থেকে নৌকোয় আসতে প্রায় 1 ঘন্টা লাগে। এতক্ষণ যা যা দেখালাম এই অংশটাই জনগণের জন্য উন্মুক্ত, বাকিটা কাশীর রাজা তিনিও তার পরিবারের বাসভবন। ये चले फैक्ट्री, শাড়ির ফ্যাক্টরি, এখান থেকে বেনারসের বিভিন্ন জায়গায় শাড়ি যায়। कलर पे देखिए आपको दिखाया। তো দেখেই যাচ্ছে প্রায় আধ ঘন্টা হয়ে গেল, প্রচুর শাড়ি দেখছি। রামগড় ফোর্ট থেকে ফিরেই প্রথমে সংকটমোচন মন্দির দেখলাম। এখানে ক্যামেরা জমা দিতে হবে, ছবি তোলা যাবে না। সংকটমোচন মন্দিরের গেট এটা, বেশ সেখানেই আমাদের ক্যামেরা জমা দিয়ে দিতে হবে। চা হচ্ছে এখানে খাওয়া, এই আমাদের অটো, এখানে যাব। সংকটমোচন মন্দিরের বাইরে থেকে এখন অপর্ণা গেছে টোটোওয়ালাকে নিয়ে ওখানে বজরং বলির মূর্তি খুঁজতে। সংকটমোচন মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন মানস মন্দির রোড, এই রোডটা এটা হয়ে আমরা যাচ্ছি গুরুদেব মন্দির। বেনারসের রামগড় ফোর্ট, সংকটমোচন মন্দির, বিভিন্ন মন্দির ঘোরার পর এবার আমরা ঠিক করলাম একটু গোদলিয়া মার্কেটের দিকে যাব। বেরিয়ে পড়লাম, কিন্তু সামনেই দেখি নবসংঘ দেবনাথপুরা কালী পুজো প্রসেশন আসছে। আজ 4 নভেম্বর বিসর্জনের ডিসিশন ছিল, সেই জন্য সমস্ত রাস্তা বন্ধ। আমরা রিক্সা থেকে নেমে দেখছি পুলিশের 6 লাখ। আমরা সত্যি অভিভূত যে এত দূর থেকে এসে এই দেবনাথপুরা কালী দেখতে পারবো। পূর্বাঞ্চলের বিখ্যাত কালী পুজো এটা, দূর দূর থেকে মানুষ এখানে দেখতে আসে। के साथ और इस शोभा यात्रा में लगातार होते चले आ रहे हैं। 1968 সাল থেকে এই পুজো এখানে হচ্ছে, দূর দূর থেকে মানুষ এখানে আসেন। এই মা খালি সেই 14 ফিট মূর্তি আমাদের চোখের সামনে। মূর্তি স্থাপনের পর প্রতিদিন না আলাদা আলাদা অনুষ্ঠান হয়, কোনোদিন হয় হবন, বস্ত্র বিতরণ, ভান্ডারা, কালিকা পর্যন্ত আছেই। আজকে সকাল 10টায় কালিকা হবন হয়েছে, বিকেল 3টে সিঁদুর খেলা হয়েছে, আর 6টার পর মা কাল রাত্রির বিসর্জনের এই শোভাযাত্রা বেরিয়েছে। দূর বাংলা থেকে এসে এই বেনারস উত্তরপ্রদেশে দেখে আমরা আনন্দিত। থ্যাংক ইউ কীর্তি গুপ্তা। खाली बस 2 साड़ी दो साड़ी देखबे রেখে নাও, খালি 2 সাড়ি चाहिए। আজ অন্য জায়গায় শাড়ি কেনা হয়ে গেছে, আগামীকাল এই জব্বার এন্টারপ্রাইজে আসবো দেখতে শাড়ি। গোধুলিয়া মোড়, সকালে দেখিয়েছি নন্দী মোড়ও বলা যায়, গোধুলিয়া চক এটাকে বলা যায়। এখান থেকে কালভৈরব মন্দির আগে। এটা হলো রাতের নন্দী চক, বা এটা গোধুলিয়া মোড় বলতে পারো। কত মানুষ এখানে আমরা দেখছি। এই মাত্র আলাপ হয়ে গেল এনার সাথে, ইনি বলছেন যে চাট কোথায় হয়, কাশির চাট, আর বোট কোথা থেকে নেওয়া যাবে। বলছেন কেদারঘাট থেকে বোট ভাড়া করতে হবে। এই রাতে আর বেরোবো না, কাল সকালে বোট ভাড়া করে ওই 64 না 84 ঘাট আছে, সমস্ত ঘাটগুলো দেখতে হবে। গোটা বেনারস জুড়ে অনেক চাটের দোকান আছে, তবে বেনারসে যারাই আসেন কেন কাশি চাট ভান্ডারের নাম করেন এখন বুঝতে পারছি। যে অগণিত মানুষের ভিড়, রাস্তার ওই বুলেভারে বসেও তারা খাচ্ছেন, দোকানে এক তিল জায়গা নেই। এবং মালিক ওই যে গেটের কাছে দাঁড়িয়ে আছেন, খালি হাতে এক গোছা টাকা নিয়ে যাচ্ছেন, আর এদিকে পরপর 7-8 জন কর্মচারী দিয়েই যাচ্ছেন। মানে কি অবস্থা দেখো, এখানে থেকে আমাদের পক্ষে এভাবে দাঁড়িয়ে খাওয়া সম্ভব নয়, ভেতরে গিয়ে বসে খেতে হবে। এখন দোকানের ভেতর থেকে দেখাচ্ছি 4 জন কর্মচারী সামনে দেখতে পাচ্ছ, নাগারে কাজ করেও মানে হিমশিম খেয়ে যাচ্ছেন, আর ভেতরেও গোটা 4 কর্মচারী আছেন। আমরা নিলাম 3 নম্বর আর 6 নম্বর আইটেম। 3 নম্বর হচ্ছে আলু টিক্কি, 6 নম্বর পালক পাতা চাট। অপূর্ব টেস্ট,
এই জন্যই মানুষ এখানে আসেন এই জায়গাটাতে। তবে চাটের দোকান অনেক আছে বেনারসে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। পান বানানো চলছে, মিঠা পান। কেমন লাগছে? খুব ভালো লাগছে তো। রাত 10টা 10, দেখো রাস্তায় কিরকম ভিড়। সব এখনো চাট খাচ্ছে, পান খাচ্ছে, তারপরে লস্যি খাচ্ছে, বেনারসি পান খাচ্ছে। কত ভিড় দেখো। উত্তরপ্রদেশ পুলিশও টহল দিচ্ছে রাস্তায়, নিশ্চিন্তে ঘোরা যায় রাত্রি পর্যন্ত। আমরাও একটু বেনারসের লস্যি খেয়ে নিলাম এই দোকানটায় এসে। বেনারসের গদুলিয়া মোড় বা নদী চক, কত ভিড় দেখো। সোজা যদি যাই দশমেধ ঘাট, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘাট, যেখানে গঙ্গা আরতি হয়। কাল সকালে আমরা ঘাটগুলো দেখবো নৌকো ভাড়া করে। এখন আমরা শিবালার দিকে চলে যাচ্ছি।